বস বস মায়াটা তো মনে হয় পলাইছে বস। আহা, পালাইছে, পালাই গেছে। আচ্ছা, এই তুই কি জানোস তুই যে একটা বকরি, বস একটা একটা মেয়ে, মাইয়া মানুষ, সে কিভাবে তোদের কাছ থেকে পালায় যায়? আচ্ছা, এই তোরা ওখানে কয়জন বকরি ছিলি রে? বস আমরা তো 3 জন বস। একটা মাইয়া মানুষে ধরতে পারলি না? বস মায়াটা তো ভালো দৌড়ায় বস। ভালো দৌড়ায়, অ্যাথলেট, মহিলা উজাইন বোল্ট না? 30 মিনিট সময় দিলাম। বস এই, আজকে কি বার? মঙ্গলবার বস। মঙ্গলবার। এই মঙ্গলবার দিনে কোনো অমঙ্গল হোক, এটা আমি চাই না। মনে রাখিস, 30 মিনিট। বস 1 ঘন্টা সময় দেন বস। আরে না, 1 ঘন্টা 100% বেশি দেওয়া যাবে না। শোন, তুই এখন আর আমার ডিস্টার্ব করিস না। আমি একটু মেডিটেশন করব, আধ্যাত্মিক জগতে চলে যাব। জগতের এই ঝুরঝামেলা আর ভাল লাগে না। চারিদিকে খালি কেওয়াজ, গন্ডগোল, চিল্লা চিল্লি, হুল্লা ফাল্লা, কত ঝামেলা। তোদের মতো বিগ হাউসের মানুষ তো এই শহরে অভাব নাই। তার মধ্যে অধিকাংশ মানুষ আবার দাঁত মাজে না। ফোন রাখ। জি বস। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছটা পেয়েছি, ওটা দিয়ে শুরু করতে হবে। কি করলো রে? আমি সাব্বির। ঘটনা কি? আমি আমার নাম জুথি। আমি আজকে ঢাকায় এসেছি, আর এটাই আমার ঢাকায় প্রথমবার আসা। আচ্ছা, আমি আমার বাসায় ঝগড়া করে আমি ঢাকায় চলে এসেছি। কি? হ্যাঁ, আমি রাতের বাসে করে ঢাকায় চলে আসলাম। তারপর তারপর নেমে একটা সিএনজি নিলাম, কিন্তু সিএনজির ভেতরে না আমি কখন যেন ঘুমিয়ে গিয়েছিলাম। আমার দোষ কি বলুন? রাতের বাসটা এত বাজে করে চালাচ্ছিল, আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সেই, হ্যাঁ, তারপর? তারপর আর কি, ঘুম ভেঙে দেখি আমি এইখানে আর সিএনজিও এইখানে। আচ্ছা, এটা ঢাকার ভেতর না? না, মানে হ্যাঁ,
ঢাকার খুব কাছাকাছি। এইসব আলাপ আমরা গাড়ির ভেতরে বসে করতে পারবো। এখন চলুন, উঠুন। কোথায়? আপনি কোথায় যাবেন? আমি তো আমার চাচার বাসায় যেতে চেয়েছিলাম। ও মাই গড, সেই বাসাটা কোথায়? আশ্চর্য, আপনি আমাকে ধমক দিয়ে কথা বলছেন আরে কেন? ধমক কোথায় দিলাম আপনাকে আমি? এই যে এখনই তো বললেন। আচ্ছা ধমক দিচ্ছি না, উঠুন। হয়তো চলে আসবে। উঠুন 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 উঠুন, যান। তাড়াতাড়ি উঠুন। सरस्वती शारदा भवानी सरस्वती शारदा भवानी दुर्गे वरदे আমার 4 বছরের ছোট্ট মেয়ে মিনি এক দণ্ড কথা না বলিয়া থাকিতে পারে না। ভাষা শিখিবার জন্য সে শুধু কিছু সময় ব্যয় করিয়াছে, তারপর যখন কথা বলা শিখিয়াছে আর থামাথামির নাম নাই। ক্রন্দন করিতেছে কি? তবে কি মিনি ক্রন্দন করিতেছে? না, এই অবলা তো মিনির ক্রন্দন করার কথা না। বস, পাখি উড় গয়া বস। পাখি উড় গিয়া? পাখির কাজ তো উড়া। এই আহম্মক, তুই কি কখনো দেখেছিস পাখি হাঁটিতেছে, পাখি দৌড়াইতেছে, পাখি হামাগুড়ি দিতেছে? ইজ পাখি ক্রোলিং? পাখি ইজ অলওয়েজ উড়িং। বস মাফ করে দেন বস। ছি 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 ছি, তোরা মাপ চাচ্ছিস কেন? এখানে মাপ চাওয়ার কি ঘটনা ঘটিয়াছে? বস মাফ করে দেন বস। এটা তো বস, তোরা কোনো মাফ অন্যায় করে দেন বস। করেছিস? বস মাফ করে দেন বস। তোরা কোনো পাপ করেছিস বস, মাফ নাকি? করে দেন বস। বস, এই রকম অন্যায় করেছিল সেই কাবলিওয়ালা গল্পে মাফ করে দেন বস। মিনির বাবা। কাবলিওয়ালা কত আকুতি মিনিতে করিয়াছিল, কিন্তু মিনিকে তাহার সামনে আনে নাই। আহ! কি কষ্ট, কি কষ্ট, কি কষ্ট। বস, বস মাফ করে দেন বস। বস আচ্ছা, আমরা এখানে এসে নামলাম কেন? না না, বিষয়টা হচ্ছে যে আপনি তো একটা আপনার সাথে যা ঘটল, যে কারণে আপনি একটু সময়ের ভিতরে আছেন, সেখান থেকে বের হওয়ার জন্য আপনি এখানে নিয়ে এলাম। আচ্ছা এখন বলুন তো, আপনাকে যদি আমি বাসে তুলে দিই তাহলে কি আপনি ঠিকঠাক বাড়ি ফিরে যেতে পারবেন? কিন্তু আমি তো বাড়িতে যাব না। মানে? মানে আমি আমার বাড়িতে আর যাব না। তাহলে কোথায় যাবেন? আমি আমার চাচার বাসা খুঁজে বের করব। এবার কিন্তু আপনি সত্যি অনেক বেশি বাড়াবাড়ি করবেন। বাড়াবাড়ি মানে? আশ্চর্য বিষয়, নট রাইট। আপনি ঢাকায় কাউকে চেনেন, আপনি কোথায় যাবেন আপনি কাছে সেটাও বলতে পারছেন নেই, কারণ নাম্বার আপনার কাছে নেই যে একটা ফোন করে আপনাকে আমি পৌঁছে দিই। এই অবস্থায় একটি মেয়েকে আমি রাস্তায় বেরো ছেড়ে যেতে পারি না। কি আসছে? আরে এই মেয়ে গেল কোথায়? এদিকে বানোয়ারির শরণাপন্ন হইয়াছে বুঝিয়া নীলকণ্ঠ মধুর উপরে রাগিয়া আগুন হইয়া উঠিয়াছে। পেশাদার উৎপীড়নে, পেয়াদার উৎপীড়নে কৈবর্ত পাড়ার আর মান সম্মান থাকে না। আমারও না। তোরা তুই জুসে অনেকদিন ধরে অনেক কাজ করিতেছিস, তোদের তো আমি পুরস্কার দিতে পারি না। কাজ কর, তোরা একটা মানুষকে খুন করতে পারবি না। জি বস, আপনি শুধু নাম কোন বস? খালি একটা গুলি মারবি, এদিকে মারবি, এদিকে বেরিয়ে যাবে। কোনো সমস্যা নাই বস, আপনি বলেন। যারে খুন করবি সে কিন্তু কিছু বুঝতে পারবে না।
একদমই টের পাইবো না বস। নে পিস্তলটা নে সাবধান রাখ কর এখানে গুলি কর। এই জায়গা এই জায়গা কি কোন বস? কোন বস কি কোন? আরে আমার তো অনেক দিনের শখ যে তোরা আমার গুলি করে মেরে ফেলাবি কোন বস এগুলা? খরচ হয়ে গেছে পারবি না না বস। পারবি না তাহলে ছোট কাজ কর তাহলে দুইজনে একেবারে দুই হাতে সারা দুই গেলে দিলে থাপ্পড় না এইটা কি কোন? ও মা এটা আমি পাবো। এটা বড় হয়ে গেছে বুঝছ না কেন যেদিন থেকে তোদের আমি মানে কাজে দিয়েছি তোদের উপর আমি যখন ভরসা করেছি সেদিন থেকে আমি গোপনে গোপনে চর খাই অনেক চর খাই তাহলে চর দিতে পারবি না পারবি না পারবি না চলে লেগেছে না যা তোর সঙ্গে আসতে শুরু কর। গল্পটা শেষ করে আস মান সম্ভ্রম আর কিছু নাই তাহার পর নৌকায় আসীন অপূর্ব কৃষ্ণের মনের ভেতরকার একখানি ছবি যদি দেখিতে পাইতাম এই মেয়ে! আরে কোথায় গেল? কি আশ্চর্য! কোথায় খুঁজবো এখানে আমি? মনে হচ্ছে আমি বেঁচে গেলাম। এই! কি? আরে আশ্চর্য! কি আশ্চর্য বিষয়! আপনার মাথায় কি ডিস্টার্ব আছে নাকি? আপনি এখানে কি করেন? আপনার মতলব কি বলেন তো? আমার মতলব মানে? হ্যাঁ, আপনি আমার পিছু নিয়েছেন কেন? আমি আপনার পিছু নিচ্ছি। আপনার এই জায়গা সম্পর্কে কোনো আইডিয়া আছে? এখানে কি হতে পারে? কেউ যদি এখন চলে আসে, মানে ওই লোকগুলো যদি চলে আসে, তাহলে কি কি হতে পারে আপনার কোনো আইডিয়া আছে? সেটা আমি বুঝবো। আপনি বুঝবেন মানে? চলেন চলেন। কাজ ছাড়া তো এই উসমান কখনো থাকতে পারে না এমন কোনো রেকর্ড নাই কি তাহলে কি কাজের ছেলে উসমান একটা কাজের ছেলে না ওল্ড নাই সব ইলেকট্রনিক সরঞ্জাম সব আপনাকে দিয়ে দেবো টাকা রেডি রাখেন টাকা 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 ছাড়া তো উসমান কিছু বোঝে না Sí, sí, dices, no তোর বানি সুরবালার সঙ্গে একত্রে পাঠশালা গিয়াছি এবং বউ বউ খেলিয়াছি মাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করতেন এবং আমাদের দুজনকে একত্র করি আপনি আপনি বলা বলি করে দিন আহ দুটোতে কি বানায় শালায় কি চমৎকার গার্জিয়ান বউ বউ খেলিত আর মা বাবা সাপোর্ট করিত আর এখনকার মা বাবারা প্রেম নিষিদ্ধ এই জন্য তো সৃষ্টি হয় না এরকম উসমানের জন্ম হয় আচ্ছা বলুন না আপনার চাচার বাসাটা কোথায়? বললাম না চিনি না। চিনেন না? না, মানে ফোন নাম্বার তো নিশ্চয়ই আছে, ফোন করেন তাহলে। ফোন নাম্বার কেমন করে থাকবে? ওরা তোমার ফোন, আমার ব্যাগ, টাকা পয়সা সব নিয়ে গেছে। আর লাগেজটা রেখে এসেছিলাম সিএনজি। কি? লাগেজের মধ্যে আমার কোল বালিশটা ছিল। হ্যাঁ কি ছিল? কোল বালিশ। আচ্ছা ওকে 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 ঠিক আছে। তো
আপনার কি এখন মানে ওই বাসার আর কারো কোনো নাম্বার মনে নেই? না না, আরে আজকাল নিজের নাম্বার ছাড়া কি অন্য কারোর নাম্বার কি মুখস্থ রাখে নাকি? গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমরা দাঁড়াই। ওমা, গাড়ি থামালেন কেন? মানে কোন দিকে যাবো সেটা বুঝতে হবে আসলে। আপনি তো অনেক ভীতু। আমি ভীতু? হ্যাঁ, আমার তো আপনাকে দেখে তাই মনে হয়। শুনুন, আমি ভীতুও না এবং আমি বোকাও, কারণ যে পরিস্থিতি বুঝে সে কখনো বোকা হতে পারে না, আর ভীতু হতেও পারে না। আপনি কি আমার চাচার বাসায় আমাকে একটু পৌঁছে দিতে পারবেন? আমার আগে তো ঢাকায় যাই, তারপর পৌঁছে দেই। আসেন ট্রেন গাড়িতে। Please, বসুন। হ্যালো, হ্যাঁ আমি এই বাসায় পৌঁছে গেছি। আপনি ঠান্ডা মাথায় ভাবেন, ভেবে আমাকে বলেন, কোনো সমস্যা নেই, আমি আপনাকে মানে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আপনার বাসায় চিনি নাই? চিনি এত কম দিয়েছে কেন? বাকের বাকের মাছ না মাংস? আশ্চর্য বিষয়, এটা গেস্টকে জিজ্ঞেস করবে তো। আমার বাসায় কোনো কিছু নিয়ে প্রবলেম, খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কোনো বাধা নেই। মাছ মুরগি সব কিছু। বলছি কি, আমি আর আমার বাবা এই দুজন মানুষই আমরা এই বাড়িতে থাকি। বাবা আসলে গত 3 মাস যাবতই টার্ন, এই কারণে খাবার টাবার সব কিছু মিলে ওই টেক কেয়ার করে। এই কি হলো, আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি? বস, বাসায় তো কিছু নাই। সাব্বির সাহেব, বাসায় নাকি কিছু নাই? কি ব্যাপার, বাসায় কিছু রাখুন দরকার ছিল না? এই যে আমরা এতজন আসছি, আমাদের একটা মান সম্মান আছে। কি বাসায় কিছু রাখেন না কেন? খালি ব্যাংকে রাখেন না? চালাক, অনেক চালাক।
বাসায় কিছু রাখেন না না? এই ওকে দরজা কি খোলা রেখেছিল নাকি? জি না, মনে পড়তেছে না। সাব্বির সাহেব, সব কিছু কিন্তু শখ অনুযায়ী চলে। এই ওসমান কখনো কিন্তু শখের বাইরে একটা পাও ফালায় না। কিরে রুনি, ফালাই? না বস, আপনি অরিজিনাল বস। তেলবাজিটা বন্ধ কর। এত চাপা মানুষ কেন? এই তেলবাজি করতে করতে তো মাথার মগজ অর্ধেক খরচ করে ফেলাই দি। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ কি বলেছিল? এই যে রবীন্দ্রনাথ বলেছিল, আসল কথাটা মনে নাই, আমি সারমর্মটা বলিতেছি। রবীন্দ্রনাথ বলেছিল, হে মানব জাতি, তোমরা তেলবাজি করিও না, তোমরা মানব সেবা করিয়া যাও, কাজ করিয়া যাও। কি ঠিক বলেছিল? জি বস, কথা সত্য। দেখুন, আপনারা যা আমার সাথে করছেন, আপনারা জানেন না আমার সম্পর্কে, কোনো আইডিয়া নেই আমার সম্পর্কে আপনাদের। চুপ। এই দাঁড়াও, তোমাকে তো আমি কোথায় যেন দেখেছি। তোমার ওই তো সে দাবার গুটি, ওই যে সামনে থাকে আর আমি থাকি পেছনে। আমি হচ্ছি রাজা এবং মন্ত্রীর দুটোর ক্ষমতায় আমি এনজয় করি। রাজার মতো কোনাকুনিও যাই, সোজাসুজিও যাই, আবার মন্ত্রীর মতো অনেক দূরে যাই, আবার হাতির মতো না, ঘোড়ার মতো লাফ দিয়েও যাই। যাই উপরে যাই, যদি কিছু পাই। কি তুমি কিছু বলবা? কিছু খাবা? না আঁকো, খাও 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 খাও, খেয়ে বলে পুরোটা খেয়ে ফেলো। খাও 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 খাও। হাপ। চলো না, চলো থাকেন যাই। কি ব্যাপার, তুমি এখানে রানী ক্ষেত রোগে আক্রান্ত মুরগির মতো ঝিমাইতেছো কেন? কিসের দুঃখ তোমার? আমরা যে কাজটা করি, এই কাজটা করা অন্যায়। উরি বাবা, এ দেখি হিতোপদেশ। শুনুন, আমি যা বলতেছি বুঝিয়ে বলতেছি, আপনিও একদিন বুঝবেন। ও, তার মানে তুমি যা বলতেছো তুমি সত্য কথা বলতেছো। তুমি সত্যবাদী, আমি মিথ্যাবাদী, কিন্তু আমরা তো দুজনেই একই দলের প্লেয়ার। চলো নিচে চলো, উঠো, সময় নাই, তাড়াতাড়ি। সত্তর এই যে আপনার সাথে পরিচয় করে দিতেছি, বসো। তার নাম হচ্ছে জুথি, আমাদের দলের মেইন প্লেয়ার। মঙ্গলবারের জন্য উনি হয়ে যান জুথি। মানে হ্যাঁ, মানে খুইলা বলতেছি, সে কিন্তু অসাধারণ ম্যাজিক জানে, মেডিটেশন করে। আমিও মেডিটেশন করি, কিন্তু আমারটা লাগে না, ওটা আবার লাইগা যায়। কিরে, কি খবর, পাইছিস কিছু? কিচ্ছু নাই বস, পুরা খালি। পাস নাই না? আমি দেখে আসি একটু নিচে সরজমিনে। চল। সবকিছু হচ্ছে আপনার জন্য। আপনি এমন ক্ষতি কিভাবে করতে পারলেন আমার, বলুন তো? আমি তো কোনো ক্ষতি করিনি আপনার। তোকে মনে শুনুন শুনুন, আপনি ওদের কথা একদম পাজল হবেন না। আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। আমি অস্থির হব না। এখন আপনার কথা বিশ্বাস করব, হ্যাঁ, ওদের কথা বিশ্বাস করব না আপনার কথা বিশ্বাস করব? আমি তো নতুন করে একটা ঝামেলা পড়ে গেলাম, কোনটা বিশ্বাস করব? আচ্ছা সাব্বির সাহেব, মানে আমার চারিপাশে সবগুলো ফকির বাস করে, আর অনেকবার ভেবে দেখ আমি শহর এখান থেকে। এই যে একটা ফকির, আমি নিজেও ফকির হয়ে গেছি, আর আপনি একটা ফকির, আপনার বাসায় খুঁজলাম কিচ্ছু পাইলাম না। আরেকটা কথা, এই যে বকরির সাথে চলে আসলে আমিও তো বকরি হয়ে গেছি। আপনার বাসায় কিচ্ছু নাই, কিন্তু ক্রেডিট কার্ড কিংবা চেক তো আছে। এটা একটু খুঁজে দেখি, চল চেক খুঁজে রাখবো। আসতেছি। দেখেন, আপনি আপনি একদমই পাগল হবেন না। আমি বলছি তো কিচ্ছু হবে না, আমি আছি তো। আমি এটা
এই যে মনে করো যে তুমি আমারে সমুদ্র দেখাইবা, হ্যাঁ, তো সেই জায়গায় তুমি কি করলে আমারে একটা কাশবনের ভিতরে লয়ে বললা এটার বড় ভাই, এটা কারণটা কি? আপনি কি চোখে সমস্যা আছে? এটা কি কাশবন? এখানে সাদা সাদা কিছু আছে, যাও বন্ধ। তুমি ফাজলাই পাইছো? এই যে যে সাদা সাদা কাশ দেখা যাচ্ছে, আয় হায়, দেখো না? আপনি তো পাগল হয়ে গেছেন গা। এটা তো ঝাউবন। যাও বোন, তুমি আমাকে বরকি পাইছো? কি করুন উল্টা ফাল্টা কথা। আপনার আমি বকরি পাইম করে? বকরি তো দুধ দেয়, আপনি কি দুধ দেননি? আপনারে আমি খচ্চর মনে করি, খচ্চর। আরে খচ্চর? খচ্চরটা কি আবার? খচ্চর কোন দেশি ভাষা এটা? খচ্চর একটা প্রাণী। এই একদা একটা ঘোড়া একটা গাধাকে বিবাহ করেছিল। তখন যে বাচ্চাটা হয়েছিল এটা না ঘোড়ার মতো হয়েছে না গাধার মতো হয়েছে, তার নাম হচ্ছে খচ্চর। আমি আসল কথাটা কই, কেন আপনার এই যাও মনে আনছে? আপনি তো আমার ভাইরা ভাই, সংসারে আপনার অনেক গুরুত্ব। আপনি কি করেন? আপনি যখন বাড়িতে যান আমার শাশুড়ি দৌড়ায় আসে, আইসা আপনারে মাছ কাইটা মাছের মাথাটা দেয়, আমার লেঞ্জাটা দেয়। মুরগি যখন কাটা আপনার রান দেয়, আমার ঠ্যাংটা দেয়। আমার শরীরের মধ্যে অনেক জ্বালা আছে, আমার খুব ইচ্ছা করে মাঝে মাঝে যদি আপনি কিলাইতে পারতাম। তাই জঙ্গলে লয়ে আইছি, যদি একটু চান্স পাই, যদি চান্স পাই একটু কিলাইয়াম। তো কিলাইবে কেলা? না, মন খারাপ করে না, আমি আসলে কিলাইতেও চাই, মানে মনের ভিতরে চাই, মনের ইচ্ছাটা বলছি। আসলে তো কিলামু না, আপনি আমার বাড়ি বাইরা ভাই না। এই যে আপনার সমুদ্র দেখানোর জন্য নিয়ে আইছি, আপনার কাছ থেকে টাকা লইছি না, মস্কারি করলা? একটু মস্কারি। Oh my god. নিশানাটা ঠিক করো। সুখবর, বাঁধনটা খুলে দেবো। ঠিক আছে, সাইনটা কি করতে পারবে? আরে যদি এমন আইন হতো যে চেক বই যার হাতে থাকবে সে সাইন করলে টাকাটা উঠানো যেত, কত ভালো হতো। আপনার আমি কষ্ট দিতাম না, একটু কষ্ট করে সাইনটা করেন। সে আইনটা আমি করবো যদি হাতে কখনো ক্ষমতা পাই। আমার গুরুতে রাখি। এভাবে আপনারা আমার টাকা পয়সা সবকিছু
সব কিছু নিচ্ছি না তো, শুধু টাকা। টাকা তো হাতের ময়লা, টাকার কোনো মূল্য আছে? টাকা তো তেজপাতা, টাকা হাতে রাখতে নাই। দিয়ে দেন আমাকে, দেন, 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 দেন। না সাইনটা এইটা না না না, এটা হতে পারে না। হবে হবে, সাইনটা করলে আপনি মুক্তি পাবেন, নাহলে তো আপনি মারা যাবে। মৃত্যু বড় না টাকা বড়? সাইনটা করে, সাইনটা করে। এসে না, এটা কি? এটা চেক বই। সাব্বির সাহেব এখানে সাইন করে দিয়েছে এবং তার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে, যদি এই চেক থেকে আমরা টাকা উঠাইতে পারি তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, তা না হলে তো ছাড়া হবে না। রুনি ভাই কোথায়? হ্যাঁ তো ওটা বলো, হ্যাঁ তো গার্ড দিতেছে একেবারে। সাব্বির সাহেবের মাথায় পিস্তলতে দাঁড়ায় আছে। চলো তুমি, আমি চলে যাই। আচ্ছা আমি বরং থাকি, এই দিকটা সামলাই। কেন তুই যাবো না কেন? চলো একসাথে, চলো দুজন একসাথে কাজ করেছি, একসাথে টাকা উঠাবো, একসাথে শপিং করবো, মজা করবো। চলো চলো চলো, চলো। আমি এই দিকটা দেখি, রুনি বাইরে দিয়ে কোনো ভরসা নাই। ঠিক আছে। আচ্ছা, আমার সুন্দর তো পার্বতী সাহেব, এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ কি বলেছে জানো? রবীন্দ্রনাথ বলেছে, জীবনে যদি আনন্দ পেতে চাও তাহলে একলা থাকো, একলা থাকো। কথাটা মনে রাখো। আমি একলাই আছি, আপনি যান, আমি এই দিকটা দেখছি। হ্যাঁ ঠিক আছে, গেলাম। একলা চলো, একলা চলো। তুমি একটু যাও তো, দেখো ওসমান ভাইয়ের চেকে যেন কি ঝামেলা হয়েছে, একটু তাড়াতাড়ি যাও। এই কি করছেন? আরে কি করছেন? I'm sorry. আপনি কি সত্যি জাদু জানেন? না, আমি কোনো জাদু জানি না। তাহলে এই কাজটা করেন কেন? ছেড়ে দিলেই তো পারেন। আর কখনো এমনটা করবো না। তুই কি সত্যি বলছেন জ্যোতি? আমার নাম অনিন্দিতা। আমার বাবা আমাকে আদর করে অনু ডাকতেন। আসি। আপনি সত্যি সত্যি চলে যাচ্ছেন? আমাদের কি আর কখনো দেখা? আমাদের আর কখনো দেখা না হতে।
আমি একটা স্বপ্ন দেখেছি। সব। হ্যাঁ অনু, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আরে দূর রাখো তো তোমার স্বপ্ন, শোনো না, কালকে না আমি একটা মজার ম্যাজিক শিখেছি, শুনবে? ম্যাজিক? আরে তুমি একদল ডাকাত নিয়ে আমার বাসায় ঢুকিয়ে একদম পুরো আমার সবকিছু নিয়ে যাচ্ছ। মানে কি, আমি তোমার বাসায় গিয়েছি ডাকাতি করতে? এটা বোকা স্বপ্ন কেউ দেখে? ঠিকই তো, ডাকাতি করতে পারি, কোনো ভরসা নাই। আমি আসলে স্বপ্নটা দেখে একদম এক্সাইটেড হয়ে গেছিলাম।